বাঙালি জাতি। বাঙালি শব্দটি এমন একজন ব্যক্তিকে বর্ণনা করে যার ভাষাগত, বংশগত, সাংস্কৃতিক পরিচয় মূলত বাংলার মাটি থেকে উদ্ভূত। নৃবিজ্ঞানীদের মতে বাঙালি জাতি একটি মিশ্রিত জাতি এবং এই অঞ্চলে বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীসমূহের মধ্যে অন্যতম। বাঙালি জাতির উৎপত্তি। হাজার বছর ধরে পৃথিবীর বহু জাতি বাংলায় অনুপ্রবেশ করেছে, অনেকে আবার বেরিয়েও গেছে। তাই বৃহত্তম বাঙালির রক্তে মিশে আছে বহু নরগোষ্ঠীর অস্তিত্ব। এজন্য বাঙালি মিশ্র রক্তের অধিকারী বর্ণসংকর এক জাতি। বাঙালি তার অবয়বে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য চিহ্ন বহন করে চলেছে বলেই বাঙালিদের মধ্যে আর্যসুলভ গৌরবর্ণ যেমন দেখতে পাওয়া যায়, তেমনি নিগ্রয়েড সুলভ মোটা কোকড়া চুলও পুরো ঠোঁটও দেখা যায়। এভাবে মূলত বৈচিত্র্যময় পরিবেশে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে মেলামেশার ফলে বাঙালি পরিণত হয়েছে একটি সংকর বা মিশ্র জাতিতে। তাই বাঙালি জাতি হচ্ছে নানা গোত্রভুক্ত মানুষের রক্তের মিশ্রণ জাত এবং এক বিচিত্র জনগোষ্ঠী। এসব কারণে বাঙালি জাতিকে একটি মিশ্র জাতি বা বর্ণসংকর জাতি বলা হয়। ধারণা করা হয় যে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে প্রায় 6 থেকে 7 হাজার বছর পূর্বে। বাংলাদেশে প্রথম যে জনগোষ্ঠী বসবাস শুরু করে তারা নিগ্রয়েড বা নিগ্রোপ্রতিম খর্বাকার মানুষ, যাদেরকে নেগ্রিটো বলা হয়। এরপর আসে অস্ট্রালয়েড শ্রেণীর অন্তর্গত মানুষেরা। ধীরে ধীরে এদের সঙ্গে যুক্ত হয়েছে দ্রাবিড়, আলপিয়ান, মঙ্গলয়েড, নর্ডিক, আরব জাতি প্রভৃতি। ঐতিহাসিকদের মতে আর্যরা বাংলায় আসে খ্রিস্টপূর্ব 5ম শতকের আগেই। এরপরও মিশ্রণ অব্যাহত থাকে, অর্থাৎ অনেক জাতির সমন্বয়ে বাঙালি জাতি গঠিত। এর মূল কাঠামো সৃষ্টির কাল প্রাগৈতিহাসিক যুগ থেকে মুসলিম অধিকারের পূর্ব পর্যন্ত বিস্তৃত। এভাবে বিভিন্ন জাতি বর্ণের মিশ্রণে সৃষ্টি হয় সমগ্র বাঙালি জাতি। এই হাজার বছর ধরে দীর্ঘ গ্রহণ, বর্জন ও রূপান্তরের ভেতর দিয়ে বাঙালির জনজীবন গড়ে উঠেছে। তাই বর্তমান বাঙালি জাতি নিগ্রো, অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, মঙ্গোলীয়, আরবীয় ইত্যাদি বিভিন্ন জাতির রক্তধারার সংমিশ্রণে এক বর্ণসংকর বা মিশ্র জাতি হিসেবে প্রতিষ্ঠিত। তৃতীয় বৃহত্তর জাতিগোষ্ঠী। চীনা এবং আরবীয়দের পরে বাঙালিরা হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তর জাতিগোষ্ঠী এবং তারা ইন্দো ইউরোপীয়দের মাঝে বৃহত্তম জাতিগোষ্ঠী। বাঙালি জাতি সম্পর্কে নৃবিজ্ঞানীদের ধারণা হচ্ছে তারা একটি মিশ্র জাতি এবং এ অঞ্চলে বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীর মধ্যে অন্যতম। ঐতিহাসিকদের মতে বাঙালিরা সংকর জাতি হলেও তাদের মধ্যে অস্ট্রিকদের প্রাধান্য বেশি দেখা যায়, অর্থাৎ অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। তাহলে এখন আমরা জেনে নেব অস্ট্রিক কারা। অস্ট্রেলিয়ার কাছে দ্বীপসমূহ থেকে আসা আদিম অধিবাসীদের অস্ট্রালয়েড বা অস্ট্রিক বলা হয়। অস্ট্রালয়েড একটি বর্ণগোষ্ঠী বা নরগোষ্ঠী। নরগোষ্ঠী এবং নৃগোষ্ঠী কাকে বলে? নরগোষ্ঠী এবং নৃগোষ্ঠীকে অনেকে সমার্থক অর্থে ব্যবহার করেন, কিন্তু নরগোষ্ঠী হচ্ছে একটি নির্দিষ্ট বংশধারা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠী। আর নৃগোষ্ঠী হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অভিন্ন সংস্কৃতির অধিকারী জনগোষ্ঠী। পৃথিবীর সকল নরগোষ্ঠী বা মানুষকে প্রধানত 3টি জাতিতে ভাগ করা হয়। এগুলো হচ্ছে ককেশীয় বা ককসয়েড, মঙ্গোলীয় বা মঙ্গলয়েড, নিগ্রো বা নিগ্রয়েড। মূলত মাথার খুলির আকার দেখে পৃথিবীর মানুষদের এরকম জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। শ্রেণীবিভাগ। আদিম সভ্যতার প্রাক আর্য জনগোষ্ঠী ও অনার্য জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি। নৃতাত্ত্বিকগণ সমগ্র বাঙালি জাতিকে 2 ভাগে ভাগ করেছেন, যথা অনার্য এবং আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য জনগোষ্ঠী সাধারণভাবে অনার্য জনগোষ্ঠী নামে পরিচিত। আর্যগণ এদেশে আগমনের পূর্বে যে সকল জাতি বাস করত তারাই অনার্য নামে পরিচিত। এই অনার্য গোষ্ঠী বাঙালি জাতির শিকড়। অনার্য জাতিগুলো হলো নিগ্রোটো বা নিগ্রয়েড, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আলপাইন ইত্যাদি। নেগ্রিটো বা নিগ্রয়েড জনগোষ্ঠী
ঐতিহাসিকদের মতে নেগ্রিটো হলো বাংলার আদিমতম জাতি। এদের আদিনিবাস ছিল আফ্রিকা। তারা ভারতবর্ষে কখন বসবাস শুরু করে তা জানা যায় না, তবে তাদের বাংলার আদিম জনগোষ্ঠীর প্রথম স্তর হিসেবে চিহ্নিত করা হয়। ধারণা করা হয় যে আফ্রিকা থেকে দক্ষিণ দিক দিয়ে শ্রীলঙ্কা, আন্দামান হয়ে এরা বাংলায় প্রবেশ করে। এরা খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, বেটে, ঠোঁট পুরো উল্টানো এবং নাক অতি চ্যাপ্টা। বাংলাদেশের সুন্দরবন, যশোরের বাঁশঝাড়, ময়মনসিংহ এবং নিম্নবঙ্গের মানুষজনের মধ্যে এদের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। এছাড়াও আন্দামান দ্বীপপুঞ্জ, মালয় উপদ্বীপে নিগ্রয়েড জনগোষ্ঠীর লোকদের বসবাসের অস্তিত্ব পাওয়া গেছে। 2. অস্ট্রিক বা অস্ট্রালয়েড। এরা অস্ট্রেলিয়ার কাছে দ্বীপসমূহ থেকে আসা আদিম অধিবাসী। বর্তমানে বাঙালিদের মধ্যে এদের প্রভাব সবচেয়ে বেশি। অস্ট্রিকরা 5-6 হাজার বছর পূর্বে ইন্দোচীন হয়ে আসাম দিয়ে বাংলায় প্রবেশ করে। তারা নেগ্রিটোদের পরাজিত করে এদেশে প্রভাব বিস্তার করে। অস্ট্রিকদের মাথার গড়ন লম্বা, নাক চওড়া, গায়ের রং মিশমিশে কালো, উচ্চতা বেটে কিংবা মধ্যকার। ভাষা। বর্তমান ভারতের মুন্ডো বা মুন্ডারি ভাষা আদি অস্ট্রিক ভাষার বিবর্তিত রূপ। বাংলাদেশের কুড়ি, পণ, গন্ডা প্রভৃতি হিসাব, চোঙ্গা, প্যাট, করা, দা, লাউ, লেবু, কলা প্রভৃতি অস্ট্রিক ভাষার শব্দ। বাংলাদেশের কোল, মুন্ডা, সাঁওতাল, চণ্ডাল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের পর্যায়ভুক্ত। অস্ট্রিকরা প্রাচীন বাংলায় গড়ে তুলেছিল গ্রাম, যে কারণে আজও বাঙালির জীবনে অত্যন্ত গভীর অস্ট্রিক প্রভাব অনুভূত হয়। আবার বাংলায় কৃষিকাজের সূচনা করে এই অস্ট্রিকরা। কৃষিকাজের জন্য যে লাঙ্গলের দরকার হয় এবং যে লাঙ্গল আজও বাংলার কৃষকের প্রতীক, সেটিও ওই অস্ট্রিকরাই তৈরি করেছিল। কৃষিকাজের পাশাপাশি তারা মাছ ধরত, নদী কিংবা খাল বিল পার হতো ডোঙ্গা, ডিঙ্গা কিংবা ভেলায় চড়ে। তবে পাশাপাশি এদেরই একাংশ অরণ্যচারী জীবনযাপন করত। তাই আর্যদের বেদে এদের নিষাদ বলে উল্লেখ করা হয়েছে। দ্রাবিড় জাতি ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রায় 4000 বছর পূর্বে খাইবার গিরিপথ দিয়ে এদেশে প্রবেশ করে। সভ্যতায় তারা অস্ট্রিক জাতি থেকে উন্নত বলে অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করে। অন্যভাবে বলা যায়, দ্রাবিড়রা অস্ট্রিক জাতিকে গ্রাস করে ফেলে নিজেদের সংস্কৃতি ও সভ্যতা দ্বারা। কালক্রমে অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল আর্যপূর্ব বাঙালি জনগোষ্ঠী। দ্রাবিড়দের মাথা লম্বা, নাক চওড়া ও উন্নত, চুল কালো বাদামি, গায়ের রং কালো থেকে বাদামি, উচ্চতা খাটো, ঠোঁট পুরো, মুখ গহ্বর বড়, মুখাবয়ব তীক্ষ্ণ ও স্পষ্ট। প্রাচীন বাংলায় দ্রাবিড় ভাষী জনগোষ্ঠীর অবদান হলো নগর সভ্যতা। কেননা দ্রাবিড় ভাষী জনগোষ্ঠী প্রাচীন ভারতবর্ষে নগর সভ্যতার সূত্রপাত করেছিল। দ্রাবিড় ভাষী জনগোষ্ঠী ছিল অস্ট্রিকদের তুলনায় সভ্য এবং তাদের সাংগঠনিক শক্তিও ছিল বেশি, যে কারণে নগরকে কেন্দ্র করে দ্রাবিড় সভ্যতা গড়ে ওঠে। বাঙালি ঐতিহাসিক নিহার রঞ্জন রায় লিখেছেন, নব্যপ্রস্তর যুগের এই দ্রাবিড় ভাষাভাষী লোকেরাই ভারতবর্ষের নগর সভ্যতার সৃষ্টিকর্তা। বহিরাগত আর্যরা 1500 খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতায় যেসব উন্নত নগরসমূহ ধ্বংস করেছিল, সেসব নগরের নির্মাতা ছিল দ্রাবিড়গণ। মঙ্গলয়েড। দ্রাবিড়দের কিছুকাল পরে উত্তর পূর্বাঞ্চল দিয়ে বাংলায় আগমন ঘটে মঙ্গোলীয়দের। অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোটচিনীয় জাতির সংমিশ্রণ ঘটে। মঙ্গলয়েডদের গায়ের রং পিতাব থেকে বাদামি, চুল কালো ও ঋজু, মাথার আকৃতি গোল, নাক চ্যাপ্টা, চোখের পাতা সামনের দিকে ঝোলানো। এই জনগোষ্ঠী দক্ষিণ পশ্চিম চীন থেকে এই অঞ্চলে এসেছে বলে ধারণা করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেট অঞ্চলে এদের মূল বসবাস। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো, চাকমা, ত্রিপুরা, কোচ প্রভৃতি উপজাতি এ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর্য। আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়ার ইরানে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে অর্থাৎ আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করলেও বাংলায় তারা এসেছিল আরও অনেক পরে। আর্যরা অনার্যদের বিতাড়িত করে ক্রমে পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং স্থানীয় নগর সভ্যতাকে পরাজিত করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
উত্তর ভারতের গিরিপথ দিয়ে প্রবেশ করে আর্যরা ক্রমে সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে। এদেশে আর্যরা বৈদিক সভ্যতার জন্ম দেয়। তাদের আগমনের পর দুর্বল স্থানীয়রা তাদের ভয়ে অরণ্যে চলে যায়। এজন্য আর্য সাহিত্যে তাদের নিষাদ জাতি বলে উল্লেখ করা হয়েছে। যারা অরণ্যে চড়ে বেড়ায় তাদের নিষাদ বলে, এজন্য আর্যরা তাদের নিষাদ জাতি বলেছে। আর্যরা বাংলায় আগমন করে খ্রিস্টপূর্ব 500 অব্দেরও আগে। কারণ খ্রিস্টপূর্ব 500 অব্দের মধ্যে বাংলায় অসংখ্য শক্তিশালী রাষ্ট্রের উত্থান ঘটে, যাদের বিরুদ্ধে আর্যগণ সামরিক অভিযান পরিচালনা করেছিল। মহাকাব্য রামায়ণে বর্ণিত এক কাহিনীতে দেখা যায় যে কর্ণ, কৃষ্ণ এবং ভীমসেন নামের মহান আর্যনায়কগণ বাংলার শক্তিশালী রাজাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে জয়লাভ করেছিল। আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল এবং তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। ভারতে প্রবেশের পর থেকে কয়েক শতকব্যাপী চলে আর্যদের ধর্মতাত্ত্বিক ও দার্শনিক জিজ্ঞাসার আকর গ্রন্থ বেদ গঠনের কাজ। সেই সুদীর্ঘ সময় ভারতীয় ইতিহাসে বৈদিক যুগ বলে পরিচিত। অন্যদিকে বৈদিক যুগের শুরুই ছিল নৃতাত্ত্বিক যুগ বিভাগের লৌহ যুগের সূচনা। সেখান থেকেই মানুষ শিখেছে লোহার ব্যবহার। নানা রকম যুদ্ধাস্ত্র কিংবা আসবাব নির্মাণে লোহার ভূমিকা ছিল ব্যাপক। আর্যরা উন্নত মানের জলযান, বিশেষ করে সমুদ্রগামী জাহাজ নির্মাণ করতে সক্ষম হয়। তার প্রমাণ পাওয়া যায় অনেক বেদ মন্ত্রে। বড় আকারের সামুদ্রিক নৌকাকে বলা হতো শৈরাবতী নৌ। প্রাক আর্য যুগে সিন্ধু সভ্যতা ছিল কৃষিপ্রধান ও মাতৃতান্ত্রিক। অন্যদিকে আর্যরা ছিল যাযাবর। তাদের প্রধান পেশা ছিল পশুপালন। শিকার ও পশুপালনের খাতিরে গড়ে ওঠা গোত্রতান্ত্রিক এই সমাজ ব্যবস্থা ছিল পুরুষতান্ত্রিক। তাই উত্তরাধিকার অনুযায়ী উভয় সংস্কৃতিতে সংঘর্ষ ছিল স্বাভাবিক। আর্য বনাম অনার্য সংঘর্ষের শেষে পরাজিত অনার্যরা আর্যদের দাসে কিংবা পালিয়ে দস্যুতে পরিণত হতো। দস্যু বলার কারণ তারা সময় আর সুযোগ পেলেই হারানো সম্পদ অধিকারের জন্য চেষ্টা চালাতো। ফলে তখন অবধি কেবল দুটো জাত ছিল, আর্য এবং অনার্য। সেকালে প্রধান যানবাহন ছিল রথ, বর্তমানে যা ঘোড়ার গাড়ি নামে পরিচিত। যুদ্ধযাত্রা থেকে দৈনন্দিন ব্যবহারে রথ অপ্রতিদ্বন্দ্বী ছিল। সে সময় পাশা খেলা ছিল অন্যতম ঘরোয়া খেলা। তৎকালীন সমাজে পুরুষ সন্তানের বাল্যকাল শেষে কৈশোরে পদার্পণ করলেই উপনয়ন হতো। উপনয়ন হলো গুরুর গৃহে যাবার প্রস্তুতি বা গুরুগৃহে অবস্থানের সময়কাল। মায়ের গর্ভে সন্তানের প্রথম জন্ম আর দ্বিতীয় জন্ম এই উপনয়নে। ফলে উপনয়ন পরবর্তী পুরুষ সন্তানের নাম হতো দ্বিজ বা দ্বিতীয় জন্মলাভকারী ব্যক্তি। আর্যরা দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল: ক আলপাইন জনগোষ্ঠী, খ নর্ডিক জনগোষ্ঠী। আরব জাতি। 7ম ও 8ম শতকে আরব জাতি বাংলায় আগমন করে। পরবর্তীতে তুর্কি, আফগান, হাবশি, ইরানি, মোগল মুসলমানরা বাংলায় বসতি স্থাপন করে। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নদিয়া দখলের পর বাংলায় আগমন ঘটে খিলজি বা তুর্কি মুসলমানদের। বাংলায় আসতে থাকে আরবের বিভিন্ন অঞ্চলের বণিক, সুফি, সাধকগণ। এদের অনেকে পরিবার পরিজন নিয়ে আসে এবং বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার করতে থাকে। তাদের প্রচারিত ইসলামে সাম্য ও মৈত্রীর বাণীতে আকৃষ্ট হয়ে জাতিভেদ প্রথায় জর্জরিত হিন্দু ও বৌদ্ধ ধর্মের উঁচু ও নিচু শ্রেণীর মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তুর্কীয় আরবীয়রা ছাড়াও সুদূর আবিসিনিয়া থেকেও অনেক মুসলমানেরা বাংলায় এসেছিল। 1487 থেকে 1493 এই 6 বছর বাংলা শাসন করেছে আবিসিনীয়রা, যাদেরকে হাফসি বলা হতো। এরা ছিল লম্বা, গায়ের রং তৈলাক্ত কালো এবং তাদের শরীরে অমিত শক্তি ছিল। এরপর 16 শতকে বাংলায় আসে সুরবংশীয় ও দুররানি আফগানরা। তারাও বাংলার শাসন ক্ষমতা দখল করেছিল। আফগানরা বাংলার বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে জনগণের সাথে অনেকটা মিশে গিয়েছিল। বাংলাদেশে পাঠান, লোহানি, খান ইত্যাদি উপাধি আফগানদের থেকে পাওয়া।
এরপর ভারতবর্ষে আসে মোগলরা, যাদের দেহে চেঙ্গিস খান ও তৈমুর লংয়ের রক্ত প্রবাহিত। সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। মোগলরা ধীরে ধীরে বাংলার জনগণের সাথে মিশে যায়। এরপর শুরু হয় বাংলায় নবাবী আমল। বাংলায় নবাব আলীবর্দী খান, নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর আলী খাঁ, মীর কাসেম আলী খাঁ ছিল পারস্য বা ইরান থেকে আসা শিয়া সম্প্রদায়। মোগল আমলে প্রচুর শিয়া মুসলমান পারস্য থেকে ভারতবর্ষ ও বাংলায় এসেছিল। এরপর বাংলায় আসে পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংরেজ প্রভৃতি ইউরোপীয় জনগণ। তারা বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন না করলেও তাদের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, শাসন পদ্ধতি বাংলার জনগণের ওপর স্থায়ীভাবে প্রভাব ফেলে। তাই বাঙালির রক্তে মিশে আছে বহু বিচিত্র সব নরগোষ্ঠীর অস্তিত্ব। এমনিভাবে হাজার বছর ধরে গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আলপাইন জনগোষ্ঠীর সাথে আর্য, মোগল, আরব, তুর্কি ইত্যাদি নরগোষ্ঠীর রক্তধারার সংমিশ্রণে আজকের বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। আর এ কারণে বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।